আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এনিউ ম্যাথ মুখশিতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি ক্লাস নিব অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 চ্যাপ্টার 24 এর তিতাস এবং চ্যাপ্টার 16 সায়েন্স ভিউ পাবলিকেশন। খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 3, 10, 16 এবং 18 আসছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এই ম্যাথটা আমি বিস্তারিতভাবে ভেঙে ভেঙে করছি। এই অঙ্কটা বড় হয়েছে, তবে আপনারা যখন করবেন যত শর্টকাট করতে পারবেন ততই ভালো, কারণ এত সময় পাবেন না আপনারা। দেন কি বলছে, এক্স স্কোয়ার বাই ওয়াই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 উপবৃত্তের এক্স অক্ষের চতুর্দিকে আবর্তন করাইলে উৎপন্ন ঘনবস্তুর আয়তন ও তলের ক্ষেত্রফল নির্ণয় করো। কি বলছে, ঘনবস্তুর আয়তন ও তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমাদের আয়তনের সূত্রটা জানতে হবে এবং তলের ক্ষেত্রফলের সূত্রটা কি জানতে হবে। তাহলে আমি সাইড দিয়ে সূত্রগুলো লিখে রাখছি। আয়তন সমান বি ইজিক্যাল টু লোয়ার লিমিট আপার লিমিট ফাই ওয়াই স্কোয়ার ডিএক্স। যখন আমরা আয়তন বের করব তখন আমরা কি করব, এই সূত্রটা বের করব। ফাই লোয়ার লিমিট এবং আপার লিমিটটা বের করতে হবে এবং ওয়াই স্কোয়ারের মানটা বের করতে হবে, তারপর আমাদের ক্যালকুলেশন করলে হবে। আর যখন আমরা তলের ক্ষেত্রফল নির্ণয় করব তখন আমাদের কি কাজ করতে হবে, তখন সূত্র রয়েছে আমাদের এ ইজিক্যাল টু লোয়ার লিমিট আপার লিমিট 2 ফাই ওয়াই ডিএস ভাগ ডিএস ইন্টু কত ডিএক্স। এখানে ডিএস বাই ডিএক্স হচ্ছে আমাদের পরিসীমা, আর এই পরিসীমা সমান হচ্ছে রুট ওভার 1 প্লাস ডি ওয়াই ভাগ ডিএক্স হোল স্কোয়ার। ডি বাই ডিএস বাই ডিএক্স এর মান বের করলে আমার কি এই ক্যালকুলেশনটা করতে হবে। তারপর মান বসালে আমরা কি করব, মানগুলো পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে আয়তন নির্ণয় করব। আর আয়তন নির্ণয় করতে হলে আমাদের কি লাগবো, লোয়ার লিমিট লাগবো আর আপার লিমিট লাগবো। প্রথমে আমরা এই লোয়ার লিমিট এবং আপার লিমিটের কাজটা করব। তারপরে হচ্ছে আপনাদের মানগুলো বসাবো। আচ্ছা, প্রদত্ত উপবৃত্ত, এটা আমাদের কিন্তু দেওয়া আছে একটা উপবৃত্ত। এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে নিলাম। এই 1 নং সমীকরণ দেখেন এক্স ও ওয়াই এর ঘাত, যে এক্স এবং ওয়াই এর ঘাত মানে পাওয়ারগুলো দেখেন জোড়। 1 নং সমীকরণ এক্স ও ওয়াই এর ঘাত জোড়, সেহেতু এক্স ও ওয়াই উভয় অক্ষের সাপেক্ষে কি প্রতিসম। কি বলছে আমাদের, যেহেতু পাওয়ারটা বা ঘাতটা কি জোড়, এই জন্য কি হচ্ছে এক্স ও ওই উভয় অক্ষের সাপেক্ষে কি আমাদের প্রতিসম। এখন আমরা যখন ওয়াই সমান জিরো তখন আমরা কি পাবো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই সমান জিরো হলে 0 স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখান থেকে যদি আমরা এক্স এর মান বের করি, যেহেতু আমরা ওয়াই সমান জিরো, তাহলে আমরা একটা এক্স এর একটা মান পাবো। দেন এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু কত 1। আর এটা পুরোটাই আমার জিরো হয়ে গেছে। আর গুণ করলে আমরা কি পাবো, এর মানে 1 আছে, তাহলে এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ারের সাথে 1 করলে এ স্কোয়ার। স্কোয়ারটা এদিকে নিলে আমাদের কি হয়ে যায়, রুট হয়ে যায়। তাহলে এক্স ইকুয়াল টু আর কি হয়, প্লাস মাইনাস বসে, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট এ স্কোয়ার। তো রুট স্কোয়ারে যদি কাটা যায় তাহলে দেখতেছে কত আমাদের এ প্লাস মাইনাস এ, এক্স এর মান পাচ্ছি কত আমরা প্লাস মাইনাস এ। তো লোয়ার লিমিটটা পাবো কত মাইনাস এ, আর আপার লিমিটটা পাবো কত আমরা প্লাস এ। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। দেখেন 1 নং উপবৃত্ত এক্স ওকে কি বলছে, মাইনাস এ 0 এবং এ থেকে কত আমাদের 0 বিন্দুতে কি করে ছেদ করে। দেখেন একটা কি উপবৃত্ত একটা এঁকে নিচ্ছি, 0 হচ্ছে মূল বিন্দু, তাহলে কি মাইনাস এ থেকে 0 আর এটা কত হচ্ছে আমাদের এ থেকে 0। একটা এ দিলাম নাম আর দিলাম এ ড্যাশ, মানে এগুলো এটা কি আমাদের এক্স অক্ষ বরাবর। আচ্ছা, এই দুইটা মাইনাস এদিকে মানটা কি আমাদের মাইনাস আর এদিকে মানটা কি প্লাস, এই জন্য এদিকে মাইনাস এ 0 হয়েছে আর এদিকে এ 0 হয়েছে। আচ্ছা, তারপরে দেখেন এককে যদি সমীকরণ যে দিয়েছিলাম আগে, এককে যদি এক্স এর সাপেক্ষে আবর্তন করা হয় তখন উৎপন্ন ঘনবস্তু কি হয়,
সীমাটারি মাইনাস এ থেকে কত পর্যন্ত, যে মাইনাস এদিকে হচ্ছে মাইনাস এ থেকে কত পর্যন্ত আমাদের এ পর্যন্ত, মাইনাস এ থেকে কত পর্যন্ত এ পর্যন্ত। তাহলে এক সমান হচ্ছে মাইনাস এ এবং এক সমান এ সীমার মধ্যে কি অবস্থিত, অর্থাৎ লোয়ার লিমিটটা হচ্ছে মাইনাস এ আর হচ্ছে কত এই প্লাস এ। আচ্ছা, তাহলে সুতরাং নির্ণয় আয়তন বি ইকুয়াল টু সূত্র রাখি লোয়ার লিমিট হচ্ছে মাইনাস এ আর আপার লিমিট হচ্ছে আমাদের এ, আর সূত্র হচ্ছে ফাই ওয়াই স্কোয়ার ডিএক্স। তাই ফাইটা সরাইলাম, আর এদিকে আছে কত মাইনাস এ মাইনাস এর যদি আমরা জিরো করতে চাই, দেখেন আমি মাইনাস এ যা জিরো হয়েছি, তাহলে আমাদের এদিকে একটা 2 দ্বারা গুণ করতে হয়। এটা হচ্ছে আপনাদের নিয়ম, একটা থিওরাম আছে, ওই থিওরামে এই প্রমাণটা দেওয়া আছে। এখানে আছে কত আমাদের মাইনাসে, এটা যদি জিরো করতে চাই জিরো লিখছি আমি, তাহলে এদিকে কী করতে হয় 2 দ্বারা কী করতে হয় গুণ করতে হয়। তারপর আছে কত ওয়াই স্কোয়ার ডিএক্স আছে। এখন আমার ওয়াই স্কোয়ারের মান লাগবো, ওয়াই স্কোয়ারের মানটা আমরা কোথা থেকে বের করবো, যে এক নদী উপবৃত্তের যে সমীকরণটা ছিল যে এটা লিখছি, এখান থেকে আমরা কী করবো ওয়াই স্কোয়ারের মানটা বের করবো। যদি ওয়াই স্কোয়ারের মানটা বের করি তাহলে ওয়াই স্কোয়ার বাই বি রাখছি, কিন্তু ওয়ান এই অংশটা এদিকে গেলে কি মাইনাস হয়ে যাবে। তো ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এই বি স্কোয়ারটাকে আর যদি গুণ করি তাহলে বি স্কোয়ার কি অংশটার সাথে গুণাকার আছে, বি স্কোয়ার ইজিক্যাল টু, আর এই অংশটাতে আমরা কি করতে পারি এক্স স্কোয়ারটা লসাগু নিতে পারি। এক্স স্কোয়ার লসাগু নিলে এক্স স্কোয়ারের সাথে ওয়ান গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা তাকে কত এক্স স্কোয়ার বা করলে ওয়ানের এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার। তো ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু বি স্কোয়ার, আর কি এক্স স্কোয়ারটা নিচে আছে তাহলে বি স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর উপরে আছে তো এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, একটু সাজায় রাখলাম আর কি। তাহলে ওয়াই স্কোয়ারের মান পাইছি আমরা এটা, তাহলে আমরা ওয়াই স্কোয়ারে যা এই মানটা আমরা লিখতে পারি, সাথে আছে কত আমাদের ডিএক্স আছে। তো এই মানটা হচ্ছে আমাদের ধ্রুবক, এই মানটা আমরা আলাদা করে লিখতে পারি 2 বি স্কোয়ার, আর নিচে আছে কত আমাদের এ স্কোয়ার, লোয়ার লিমিট 0 আর আপার লিমিট হচ্ছে আমাদের এ, আর এখানে আছে এ স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কত ডিএক্স। তারপর আছে 2 বি স্কোয়ার এ স্কোয়ার। এখন যদি আমরা ইন্টিগ্রেশন করি সাথে ডিএক্স মানে এ স্কোয়ারের সাথে ডিএক্স গুণ আছে এবং এক্স স্কোয়ারের সাথে কি আমার ডিএক্স আছে, ইন্টিগ্রেশন করতেছে একসাথে করে দিয়েছি। এ স্কোয়ার হচ্ছে ধ্রুবক, ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স মাইনাস আছে, আর এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কি আমার কি জানি পাওয়ারের সাথে কি করা হয় এক করে যোগ হয়, তাহলে পাওয়ার আছে কত 2 এর সাথে এক যোগ করলে কত হবে আমার 3, আর এখানে যে পাওয়ারটা হয় নিচে গিয়ে কি ভাগাকার হয়, তাহলে পাওয়ারটা কি এখানে গিয়ে কি করছে ভাগাকার হয়েছে। আচ্ছা, তারপর লোয়ার লিমিট আছে 0 আর আপার লিমিট আছে কত আমাদের এ 2 বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এখন আমরা আপার লিমিটটা বসাবো কত এ স্কোয়ার তো আছে, আর এক্স এর কত বসাবো আমরা এ মাইনাস এক্স এর কত বসাবো আমরা যে এ কিউব ভাগ এ, আর যখন এখন কি সূত্রের মাইনাস সূত্রের কি মাইনাস এ আপার লিমিটটা বসাইছে, এখন লোয়ার লিমিট বসাই দিলাম কি সূত্রের মাইনাস 0 বসাই, 0 সাথে পুরো গুণ করলে কি হয়ে যাবে আমাদের 0 হয়ে যাবে, এই জন্য 0। তারপর আছে কত মাইনাস, এখানে 0 বসালে 0 সাথে পুরোটা ভাগ করলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। দেন 2 বি স্কোয়ার বাই এ স্কোয়ার আছে, এ স্কোয়ার গুণ করলে এ কিউব মাইনাস এর 0 তো বাদ, তাহলে এ কিউব বাই কত 3। তারপরে দেখেন 2 বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এখান থেকে যদি আমরা লসাগু নেই 3 সাথে এ স্কোয়ার এ কিউব গুণ করলে কত 3 এ কিউব, 3 3 কাটা রয়েছে কত মাইনাস কত এ স্কোয়ার আমাদের কি রয়েছে। আগের লাইনটা এখানে লিখছি 3টা এ কিউব থেকে একটা এ কিউব গেলে কত 2টা এ কিউব থেকে বাই কত 3, তাহলে এখানে যদি আমরা গাড়ি 2 2 4 4 বি স্কোয়ার 4 বি স্কোয়ার, আর এখানে এ কিউব আর এ স্কোয়ার কাটাকাটি কত একটা এ, আর এই জন্য একটা লিখছি, আর নিচে কিন্তু 3 আছে 3। এটা আমাদের আয়তনে একক হয়েছে কত ঘন, এই জন্য আমরা কি লিখছি ঘন একক। আশা করি আপনারা প্রথম অংশটা বুঝতে পারছেন। আমি কিন্তু এখন আপনাদের কি করছি যে আয়তনের অংশটা আপনাদেরকে ক্যালকুলেশন করে দিলাম। এখন আমরা কি করব তলের ক্ষেত্রফল নির্ণয় করব। তলের ক্ষেত্রফল নির্ণয় করব, আর তলের যখন ক্ষেত্রফল নির্ণয় করব তখন আমাদের কি করব এই সূত্রটা লাগবো। ক্ষেত্রফলটা এর দ্বারা প্রকাশ করা লোয়ার লিমিট আপার লিমিট 2 ওয়াই ডিএস বাই ডিএক্স ইন্টু ডিএক্স, বা এটি হচ্ছে আমাদের পরিসীমা। তাহলে পরিসীমা আমরা লিখতে পারি √1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার। তার মানে কি এখানে আমার কি ওয়াই এর মানটারে কি করতে হবে আমাদের ওয়াই এর মানটারে কি করতে মানে
আমাদের dy বাই dx বের করতে হবে। কখন? এখান থেকে আমাদের কি করতে হবে, dy বাই dxটা কি করতে হবে, আমাদের বের করে আনতে হবে। তারপর এই মানটা রেখে হোল স্কোয়ার। তাহলে আমরা কি ক্যালকুলেশন করে ds বাই dx এর মান আমরা কি পেয়ে যাব। তাহলে আমরা এই 1 নং সমীকরণ এখানে দিলাম। তাহলে আমরা এখন dy বাই dx এর মান বের করার জন্য আমরা এই কাজটা করব। তো এই 1 নং সমীকরণটা কি করব, আমরা x এর সাপেক্ষে কি করব, অন্তরীকরণ করব। x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 স্কয়ার আছে, এটা ধ্রুবক মান, এটা রেখে দিলাম। আর x স্কয়ারের যদি অন্তরীকরণ করি তাহলে আমরা কি 2টা সামনে আসে, তারপর x আর পাওয়ার 1 করে কমা, 2 থেকে 1 গেলে কত, 1 আর না লিখলে চলে, প্লাস 1 কত b স্কয়ার, এটা কি ধ্রুবক মান, এটা কি আমাদের ধ্রুবক মান, রেখে দিলাম। y স্কয়ারে করলে আমরা কি পাবো, 2y। আমরা কি x এর সাপেক্ষে করতেছি, কিন্তু এটা তো আমার x না, এটা হচ্ছে y। তাহলে y এর যদি আবার অন্তরীকরণ করি তাহলে আমাদের কি হয়, dy বাই কত dx ইকুয়াল টু কত, এই ধ্রুবকটার যে ধ্রুবকটা অন্তরীকরণ করলে আমরা কি পাই, 0 পাই। 2x এই অংশটা তো আছে, এই অংশটা আছে, এই অংশটা কি আছে, 2x বাই a স্কয়ার, এটা যদি সমান এদিকে আনি তাহলে আমার কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, মাইনাস হয়েছে। dy বাই dx ইকুয়াল টু মাইনাস 2x a স্কয়ারটা আছে, যদি এই অংশটা আর এই অংশটা যদি সমান এদিকে আনি তাহলে এদিকে কি ভাগাকার হয়ে যায়, ভাগাকার হয়ে যায়, এটা 4 তলে যায়, 4 তলে যায়, আবার উপরে রেখে নিচে ভাগাকার আসছিল, ভাগের গুণাকার করি, উপরেটা চলে যায় নিচে, নিচেটা চলে যায় উপরে। এই জন্য কি বি স্কোয়ারটা ছিল এদিকে, এদিকে গেছে উপরে, আর এটা ছিল এখানে, আর এটা এসে কি নিচে। মানে এই এটার সাথে ভাগাকার আসবে কত, ভাগাকার আসবে কত, 2y বাই বি স্কোয়ার, 2y বি স্কোয়ার। 2x a স্কোয়ার তো লিখছি, a স্কোয়ার তো লিখছি, এখানে কি ভাগাকার আছে, ভাগটার গুণ আকারে লিখলে যেটা নিচে আইছিল এটা কি উপরে হয়ে যাবে, উপরে ছিল এটা কি নিচে এসে গেছে, এভাবে আসছে। তো dy বাই dx, এই 2 আর এই 2 এ কাটা, রয়েছে কত আমাদের x বি স্কোয়ার, এই যে x বি স্কোয়ার, আর আছে কিন্তু চিহ্নটা মাইনাস, আর এখানে আছে কত a স্কোয়ার y, এই যে a স্কোয়ার y। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। তাহলে এখন ds বাই dx সমান আমরা কি লিখতে পারি, বরাবর 1 মাইনাস dy বাই dx এ হোল স্কয়ার, এটা 1 প্লাস, তাহলে dy বাই dx এর মান কত আমাদের, dy বাই dx এই যে এই মানটা আমাদের, মানে x বি স্কয়ার, মানে মাইনাস বি স্কয়ার x ভাগ a স্কয়ার হয়, যে এটা লিখছি আমি, তাহলে ওটা কি হোল স্কয়ার, রুট ওভার 1 প্লাস মাইনাস এর হোল স্কয়ার হলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, বি স্কয়ার এর হোল স্কয়ার হলে b টু দি পাওয়ার 4, আর x এর হোল স্কয়ার x স্কয়ার, আর a স্কয়ারে হোল স্কয়ার করলে a টু দি পাওয়ার 4 y স্কয়ার। আগের লাইনটা এখানে লিখছি, এখানে আমি কি করি, a টু দি পাওয়ার 4 y স্কয়ার কে লসাগু নিতে পারি, লসাগু a টু দি পাওয়ার 4 y স্কয়ারের সাথে 1 গুণ করলে কিন্তু আমরা এই মানটাই পাবো। তারপর যোগ, এই মানটার সাথে সাথে ভাগ করলে 1 এর দ্বারা এই মানটা গুণ করলে আমরা কি পাবো, b টু দি পাওয়ার 4 x স্কয়ার আমরা পাবো। এখন তো এই সংখ্যাটা নিচে দেখেন আমি লিখছি কত, 1 বাই a স্কয়ার y, তার হোল স্কয়ার দিছি দেন 1 এর হোল স্কয়ার করলে 1, আর নিচে a স্কয়ারের হোল স্কয়ার a টু দি পাওয়ার 4 y স্কয়ার, দেন a টু দি পাওয়ার 4 y স্কয়ার, কিন্তু নিচে আসলে জন্য কি হয়েছে, দেন ভাগ আকারে নিচে লিখছি, আর এই মানটা কিন্তু উপরে আছে, দেন উপরে লিখছি। এখানে দেন যে এখানে রুট আর স্কয়ার কাটা যায়, রুট আর স্কয়ার কাটা দিলে আমাদের কাছে 1 বাই a স্কয়ার y, আর এদিকে কিন্তু এই মানটার উপরে কিন্তু রুট আছে, আমার এই মানটার উপরে কি লিখছি, আমি রুট লিখছি। ds বাই dx এর মান আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের 1 নং উপপাদ্য x অক্ষে যখন আমরা সীমা নির্ধারণ করছিলাম, তাহলে একটা ছিল x ইকুয়াল টু মাইনাস, আর একটা x ইকুয়াল টু a, এটা নিয়ে আমরা এখন কাজ করব। দেন 1 নং উপপাদ্য x অক্ষকে x মাইনাস a এবং x ইকুয়াল টু a বিন্দুতে ছেদ করে, সুতরাং উপপাদ্যটি x ইকুয়াল টু মাইনাস a ও x ইকুয়াল টু a সীমার মধ্যে কি x অক্ষের সাপেক্ষে আবর্তন করে উৎপন্ন ঘনবস্তু তলের ক্ষেত্রফল লিমিট লোয়ার লিমিট a আপার লিমিট লোয়ার লিমিট মাইনাস a আপার লিমিট a সূত্রে 2 phi y ds বাই dx ইন্টু কত dx, লোয়ার লিমিট এটা আপার লিমিট a 2 phi y, আর d বাই dx এর মান কত আমাদের ds বাই dx এর মান হচ্ছে আমাদের কি, যে এই অংশটা আমি এই অংশটা লিখছি সাথে কিন্তু dx গুণাকার আছে, dx লিখলাম। তারপর আমরা কি বলছিলাম, যখন এই মানটা আমরা 0 করতে চাবো তখন আমাদের কি 0 করতে চাইলে এদিকে কি একটা 2 গুণ করতে হয়, এই জন্য আমরা 2 গুণ করছি, এখানে দেখেন 0 করে দিছি, আর এখানে 2 ফাইটা ধ্রুবক আছে, 2 ফাইটা বাইরে নিয়ে নিছি,
আর এখানে আছে কত 1/y, আর এখানে আছে 1/, কত ওয়াই স্কোয়ার। এই উপরে ওয়াইটা আর এই উপরে নিচের ওয়াইটা কাটা। আর এদিকে আমার এই মানটা আছে, এই মানটা লিখছি। আর এদিকে আছে কত ডিএক্স। 2 × 4 4/5 স্কোয়ার, লোয়ার লিমিট 0, আপার লিমিট এ, আপার লিমিট এ। তারপর 1/a স্কোয়ার রয়েছে ধ্রুবক, এটা বাইরে এদিকে নিয়ে আসছি 4/5, আর 1/a স্কোয়ার রয়েছে ধ্রুবক, 1/a স্কোয়ার এদিকে নিয়ে আসছি। লোয়ার লিমিট 0, আপার লিমিট এ। তারপর হচ্ছে আমাদের রুট এ স্কোয়ার, সরি a⁴, আর ওয়াই স্কোয়ারের মান কত আমাদের? ওয়াই স্কোয়ারের মান হচ্ছে আমাদের ওই যে এখানে পাইছিলাম, যে এই যে এখানে ওয়াই স্কোয়ারের মান হচ্ছে আমরা এই মানটা আমি এখানে কি করব? বসাই দেব। তো ওয়াই স্কোয়ারে যাতে আমরা কি করে লিখতে পারি? ওই যে ওয়াই স্কোয়ার জায়গায় আমরা এই মানটা লিখতে পারি। প্লাস আছে b⁴x স্কোয়ার, 4/5 স্কোয়ার, লোয়ার লিমিট 0, আপার লিমিট এ। দেখেন এখানে স্কোয়ারটা নিচে আছে আর a⁴ উপরে আছে, তাহলে আমরা কারাগারিগুলো কি পাবো? এখানে স্কোয়ার পাবো। আর এখানে দেখছো তো b স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। আর এখানে দেখছো তো b⁴x স্কোয়ার ইন্টু কত আছে আমাদের dx রয়েছে। এটার সাথে গুণাকারে আছে, এটার সাথে ওইটা আছে উপরে আর এটা আছে নিচে। কারাগারিগুলোকে দেবো আমাদের a স্কোয়ার থাকবো কিন্তু। তারপর এটা তো বাদই, তারপর এই অংশ রয়েছে, এই অংশটা আমি কি করছি? এখানে লিখছি। আগের লাইনটা এখানে তুলছি, তোলার পরে দেখেন জাস্ট দাঁড়িয়েছি এ স্কোয়ার তো আছে, বি স্কোয়ার সাথে পুরো মানটা কি গুণাকার আছে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ মাইনাস মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস b⁴x স্কোয়ার ইন্টু ডিএক্স। 4/5 স্কোয়ার, লোয়ার লিমিট 0, আপার লিমিট এ। এ পুরা দেখেন এর সাথে এ স্কোয়ারের সাথে পুরা মানটা গুণাকার আছে, আমি গুণ করে দিচ্ছি কিন্তু। তাহলে এ স্কোয়ারের সাথে এ স্কোয়ারের সাথে পুরা মান গুণ করলে এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার গুণ করলে কত? a⁴ বি স্কোয়ার প্লাস এ মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার হবে। আর এখানে এই মানটা আছে, আর সাথে কিন্তু ডিএক্স আমার কি গুণাকারে আছে। এখানে যা আছে তাই লিখছি। এই পুরা মানটাতে দেখেন বি স্কোয়ার আমার কমন আছে, পুরা মানটা আমার কি বি স্কোয়ার কমন আছে, বি স্কোয়ার আমি কমন নিছি। হচ্ছে a⁴ মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস কত? বি স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু কত? ডিএক্স। 4/5 স্কোয়ার, লোয়ার লিমিট 0, আপার লিমিট এ। দেখেন বি স্কোয়ার ওরা কি আমার রুট আছে, তাহলে রুট স্কোয়ার কাটা দিলে কত? বি। আর কি আমাদের যে এ মানটার উপরে কিন্তু আমাদের কি রুট আছে, রুট দিলাম। আবার দেখেন a⁴ তো আছেই, a⁴ লিখলাম। আর এই মানটাতে দেখেন আমার এক্স স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে আমি এক্স স্কোয়ার কমন নিলাম, তাহলে কত? আমার বি স্কোয়ার লিখছি, আর আছে মাইনাস এ স্কোয়ার ইন্টু কত? আমাদের ডিএক্স। আচ্ছা 4/5, এই বিটা ধ্রুবক এদিকে নিয়েছি 4/5b, আর নিচে আছে হতো স্কোয়ার। আমি এই অংশটা থেকে দেন এই অংশটার উপরে কিন্তু রুট আছে, তাহলে আমি এই অংশটা থেকে কি করছি? আমি রুট বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা কি করছি? আমি কমন নিয়ে নিছি। রুট বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা আমি কমন নিয়েছি, যে রুট বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কমন নিছি। তাহলে এখান থেকে যখন রুট বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আমি কমন নিছি, যেটা হচ্ছে কত? আমার এক্স স্কোয়ার হয়েছে প্লাস কিন্তু এখানে তো রুট বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা তো নাই, তাহলে আমার কি করতে হবে? এখানে কি করতে হবে? এখানে তো আমার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা নাই, এদিকে কি করতে হবে? ভাগ করে দিতে হবে। দেন ভাগ করে দিয়েছি। আর এটার উপরে কিন্তু রুট আছে, কারণ যে পুরো এই রুটটা মানে কি আমার এটার উপরে কি আমার রুট আছে, তার মানে কি আমরা এটা কমন নিতে পারি। এই লাইনটা যে কথা, এই লাইনটা কি আমাদের একই কথা। আবার বলতেছি আমরা এই পুরাটাতে আমরা কি করছি? √b স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আমি কমন নিছি। কমন নেওয়ার পরে এখান থেকে যখন এটা কমন নিয়েছি, এটার উপরে কিন্তু রুট আছে, আমরা কিন্তু রুটটা সহ কিন্তু কমন নিছি, এটা হচ্ছে এক্স স্কোয়ার। কিন্তু এখানে তো আর এই মানটা তো নাই,
তাহলে আমরা কী করবো, এখানে কী করবো, ভাগ করে দিব। ভাগ করছি কিন্তু রুট ওভার বি স্কোয়ার মানে এ স্কোয়ার, তার মানে যে এটার উপরে কিন্তু আমাদের রুট আছে। তাহলে আমরা কী করতে যেতে পারি, বি স্কোয়ার মানে এ স্কোয়ার লিখতে পারি। মানে কি, দেন এ পুরো উপরে রুট মানে কত, এ অংশটার উপরে কিন্তু আমাদের রুট আছে। আচ্ছা, তারপর এখানে যা আছে তাই লিখছি, এত এক্স স্কোয়ার প্লাস দেন এখানে আছে এ টু দি পাওয়ার 4, আমি এ স্কোয়ার লিখছি, তার উপরে পাওয়ার দিচ্ছি 2, তার মানে কি এ টু দি পাওয়ার 4। আর এখানে রুট দিয়ে রাখি, তার উপরে হোল স্কোয়ার দিচ্ছি, মানে রুট স্কোয়ার খাড়া গেলে কিন্তু আমরা আগের মানটা পাইতেছি। কারণ আমরা একটা এখানে সূত্র ফেলাবো। সূত্র রাখি আমাদের ইন্টিগ্রেশন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু হচ্ছে এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার সরি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস কত সি। এটা হচ্ছে আমাদের সূত্র। ইন্টিগ্রেশনের মধ্যে এই সূত্র দেখবেন আছে। এখন আমরা দেখেন যে দেন এ ফোর এক্স হোল স্কোয়ার প্লাস এ ফোর মান হচ্ছে আমাদের এর উপরে কি আমাদের হোল স্কোয়ার আছে, তাহলে কি আমরা এই সূত্র অনুসারে লিখতে পারি না? তাহলে আমরা কি করছি, এই জন্য সূত্র ফেলানোর জন্য আমরা এই কাজটা করছি। আচ্ছা, তারপরে দেখেন এই ধ্রুবক মান যা আছে তাই আছে। এখন যদি আমরা ইন্টিগ্রেশনটা করবো তাহলে আমাদের লিমিটটা কি করবো, এদিকে কি করবো, বসে যাবো। লোয়ার লিমিট কত আমাদের, এখানে দেন লোয়ার লিমিট আছে 0, আপার লিমিট আছে, এটা আগে বসা নিলাম। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের সূত্র ব্যবহার করবেন। সূত্রের মধ্যে কি আছে আমাদের, সূত্রের মধ্যে এক্স, এই যে এক্সটাই লিখছি। তারপর দিতে হয় কত আমাদের রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে আমরা কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস এ বলতে পুরাটা হোল স্কোয়ার ভাগ 2 সূত্রে প্লাস এ স্কোয়ার এর উপরে হোল স্কোয়ার মানে এ স্কোয়ার বলতে এর উপরে হোল স্কোয়ার মানে এ পুরোটা হচ্ছে এ তার উপরে হোল স্কোয়ার বাই কত 2 সূত্রে লন দিলাম। তারপর এক্স লিখতে, এখানে এক্স আছে এই জন্য এক্স লিখছি প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এক্স বলতে এটা এই যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বলতে এ বলতে হচ্ছে আমাদের এ মানটা, এ বলতে হচ্ছে আমাদের এ মানটা, দেন এই মানটার উপরে আমি কি করছি, হোল স্কোয়ার দিছি। এ স্কোয়ার বলতে তো আমাদের এটা, আর এক্স বলতে হচ্ছে আমাদের এটা, আগে পরে হচ্ছে এটা, সমস্যা নাই। আচ্ছা, তারপরে আছে তো 4/5b রুট ওভার এত আছে এ স্কোয়ার, আর এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের হোল স্কোয়ার, মানে কি এ টু দেওয়া 4, আর এখানে রুট এ স্কোয়ার খাড়া লাগতেছে কত, বি স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার, নিচে আছে 2 প্লাস এ স্কোয়ারের হোল স্কোয়ার মানে এ টু দেওয়া 4, আর রুট এ স্কোয়ার খাড়া গেলে দেখতেছে কত, বি স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার বাই কত 2, তারপর হচ্ছে লন এক্স, আর এখানে এই মানটাই আছে, তার সাথে কি আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের হোল স্কোয়ার মানে এ টু দেওয়া 4, আর নিচে আছে রুট এ স্কোয়ার খাড়া গেলে দেখতেছে কত, বি স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার, রুট এ স্কোয়ার গেলে এই মানটা দেখতেছে। আচ্ছা, তারপরে দেখেন আগের লাইনটা আমি এখানে উঠে নিছি, তারপরে যেখানে যে কাজটা করছি, এখন আমরা লিমিটগুলো বসাবো। একবার বসে এ বসাবো, এমন এক্সের জায়গায় এ বসাবো, আর কত আমরা 0 বসাবো। যদি এক্সের জায়গায় যদি এ বসাই তাহলে এ হবে, এখানেও এ, এখানে এই এ, আর এখানে এক্সের জায়গায় এ, এক্সের জায়গায় কত এ বসানোর কাজ শেষ। তারপর আমাদের কি সূত্রের মাইনাস, এই সূত্রের মাইনাস, এমনকি আমরা লোয়ার লিমিট বসাবো, লোয়ার লিমিট মানে 0, এই এক্সের সাথে যদি পুরা মানটা বসাই তাহলে কি 0, যেহেতু মাইনাস আসছিল এই জন্য কি প্লাসে মাইনাসে কি হয়ে যাবো, প্লাসে মাইনাসে কি হয়ে যাবো, মাইনাস হয়ে যাবো। এখানে দেখেন এই এক্সের জায়গায় যদি 0 বসাই তাহলে আমার কি হয়ে যাবে, 0 হয়ে যাবো 0, আর এখানে যদি 0 বসাই তাহলে 0, আর কি এই মানটা থাকতেছে আমাদের রুট, এই মানটা থাকতেছে, আর থাকতেছে কিন্তু আমাদের এই মানটা লন এই মানটা থাকতেছে, কারণ 0 বসালে এটা 0, এটাও 0, কিন্তু আমাদের কিন্তু এই মানটা কিন্তু আলাদা অংশ, রুটের সাথে কিন্তু আলাদা অংশ, এই অংশটার সাথে কি করছে, আমার এই অংশটা কি গুণাকার আছে, এই জন্য কি করছি আমি এই অংশটার সাথে কি করছি, এই অংশটা কি করবো, গুণ করে দেবো লোয়ার লিমিট বসানোর পরেও। আচ্ছা, তারপরে দেখেন 4 এই অংশটা তো আছে, এই পুরো অংশ দেখেন এখানে 1/2 আছে, এখানে 1/2 আছে, এখানে 1/2 আছে, 1/2 কমন নিতে পারি। 1/2 কমন নেওয়ার পরে আমাদের রয়েছে কত, 1/2 নেওয়ার পরে আমাদের রয়েছে এখানে এই অংশটা সমান আমি লিখতে পারি কত, এই অংশটা কীভাবে লিখতে পারি দেখেন, আমি খাতার মধ্যে লিখে রাখছি। দেন এই যে অংশটাই তো আসছিল এখানে, যে এই উপরের অংশটা, আর 1/2 তো আমি কমন নিয়ে নিয়েছি,
তাহলে এই অংশটা আমি এখানে লিখে নিছি। লিখে নেওয়ার পরে এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কিন্তু লসাগু গেছে। বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যদি লসাগু নেই তাহলে কি করতেছি আমরা এই এ স্কোয়ারের সাথে কি করবো এই লসাগুটাকে গুণ হইব। তাহলে এ স্কোয়ারের সাথে বি স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ মাইনাস এ স্কোয়ারের সাথে এ স্কোয়ার গুণ করলে আমার কি হবে এ টু দি পাওয়ার কি 4 হবে প্লাস এটা এই মানটা কাটা তাহলে কত এ টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4 কাটা তাহলে দেখো কত আমাদের এই মানটা দেখতেছে আমাদের মানে এ স্কোয়ার বি স্কোয়ার এর সমান লিখতে পারি কত এ বি হোল স্কোয়ার। এখন দেখেন এদিকে কিন্তু এ আছে এটা কিন্তু সাইডে কিন্তু যে এ গুণাকার ছিল রুট এ স্কোয়ার কাটা হয়েছে কত আমাদের এ বি এ ইন্টু এ বি আর নিচে কিন্তু এই অংশের উপরে কিন্তু রুট আছে রুট দিছি। তো এ আর এ গুণ করলে তো এ স্কোয়ার আর বি বা কত এই অংশটা কিন্তু আছে আমাদের। তাহলে আমি এই অংশটা কি করছি এখানে লিখছি এই অংশটা কিন্তু আমি এখানে কি করছি লিখছি প্লাস 1/t কিন্তু আমরা কমন নিয়ে নিছি তাহলে হচ্ছে তো এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লন ওই যে এখানে লসাগু করলে কি পাবো আমরা এই এখানে যদি আমরা লসাগু করি মাত্র লসাগুটার মতো দেন রুটের ভেতরে এই অংশটার মধ্যে লসাগু কিন্তু এখানে এ আসিল না মনে করেন এ নাই এখানে এ নাই তাহলে আমরা কি পাবো মনে করেন এ নাই তার মানে কি এখানেও এ নাই তাহলে আমরা কি পাবো এ বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার। দেখেন আমরা এই মানটা কিন্তু পাইছি এ বি রুট ওভার বি স্কোয়ার কত মাইনাস কত এ স্কোয়ার। আর আগেটার মধ্যে কি করছি এখানে দেন যে এ গুণাকার ছিল আর এখানে কি এ কিন্তু গুণাকার নাই হ্যাঁ আমরা একসাথে লিখে নিছি। আমি আবার দেখাই 1/2 কত কমন নিলাম আর এই অংশটা ক্যালকুলেশন করে পাইছি এটা আর এখানে 1/2 কমন নিলে রয়েছে কত এটা লন এ আর এই অংশটা ক্যালকুলেশন করে তো মাত্র দেখাইলাম আমরা এ মানটা পাইছি। তারপর আছে কত মাইনাস এই অংশটা তো আছে লন আর এর ভিতরে কিন্তু রুট আছে রুট থাকলে এ টু দি পাওয়ার 4 এর যে ভাঙি তাহলে আমরা কি এ স্কোয়ার তারপর হোল স্কোয়ার রুট স্কোয়ার খাড়া গেলে দেখতেছো তোমার এ স্কোয়ার দেখতেছে আর এখানে এই মানটার উপরে কিন্তু আমার রুট আছে এজন্য আমি রুট লিখছি মানে এ টু দি পাওয়ার 4 সমান হচ্ছে এ স্কোয়ার তারপরে হোল স্কোয়ার রুট এ আর স্কোয়ার খাড়া গেলে দেখতেছো তোমার এ স্কোয়ার দেখতেছে এ স্কোয়ার আর এই অংশটার উপরে কিন্তু আমার রুট আছে এজন্য আমি কি লিখছি রুট লিখছি ইজি করে তো এটা। তারপর আবার দেখেন এফ সাইডের দুইটা ভাগ করলে কত 2 5b এই মানটা আছে এ স্কোয়ার আর আবার কিন্তু দেন এই পুরো অংশটাতে কিন্তু আমার এ স্কোয়ার কমন যাইতেছে তাহলে আমি করছি এ স্কোয়ার কমন নিচ্ছি তাহলে এখান থেকে এ স্কোয়ার কমন যেতে বি ভাগ এত আর এখান থেকে এ স্কোয়ার কমন নিলে কত এ স্কোয়ার বি স্কোয়ার বা কত এ স্কোয়ার আর লন এই অংশটা আছে আর এখান থেকে যখন এ স্কোয়ারটা কমন নিব তাহলে দেখো কত মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লন এই অংশটা আমার কি থাকতেছে এটাই লিখছি। লেখার পরে এই এ স্কোয়ার আর এ স্কোয়ার কাটা দেখো কত 2 5b রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা আমার কি থাকতেছে তাহলে আমি এটাই লিখছি। তারপর দেখেন এটা কিন্তু নিচের এটাও নিচের এটাও কিন্তু নিচের তাহলে আমি এখান থেকে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আমি কি করছি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা আমি কি করছি লসাগু নিছি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা আমি করছি লসাগু নিছি। আচ্ছা এখানে বি আছে বি লিখছি আর একটা বিষয় দেখেন বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আমার রুট বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু রুট বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কিন্তু আমার একই কথা ঠিক কিনা মানে রুট এ ইন্টু রুট এ সমান যে কথা রুট এ ইন্টু রুট এ কিন্তু একই কথা ঠিক একইভাবে এ মানটা কিন্তু আমার একই কথা রুট স্কোয়ারে কাটা জায়গা ঠিক তেরকম এখানে একই হয় যদি একই হয় তাহলে এ মানটার সাথে এ মানটা কাটা যাবো গা দেখতে কত উপরে বি আর কিন্তু আর একটা মান আমার থাকতেছে এটা লিখছি প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার কাটা থাকতেছে কত আমার এ স্কোয়ারের সাথে কি করতেছে আমাদের এই অংশটা কি থাকতেছে লন লন লিখছি এখানে আমি করছি লসাগু নিছি কত রুট ওভার বি স্কোয়ার মানে এ স্কোয়ার লসাগু নিলে থাকছে কত আমার এর সাথে কিন্তু এই অংশের গুণ লসাগু করছি লসাগু করার পরে কিন্তু আমাদের উপরে কিন্তু উভয় অংশে কি আমার এক গুণ আকারে থাকতেছে আমাদের এক গুণ আকারে থাকছে তাহলে আমি এটা কি করছি সাইডে দিয়ে কি করছি গুণ আকারে লিখছি লসাগু নিলে আমাদের কি থাকছে এ গুণ কত রুট ওভার বি স্কোয়ার মানে এ স্কোয়ার এ গুণ রুট ওভার বি স্কোয়ার মানে এ স্কোয়ার আর এখানে লসাগু নিলে এ রুট ওভার এ মানটা আর এ মানটা কাটা রয়েছে কত আমার এ বি এ যে বি লিখছি আর এটা কি আছে দেখেন সাইডে দিয়ে আমি লিখছি গুণ আকারে লিখছি। আচ্ছা তারপর আছে কত মাইনাস তারপরে আছে মাইনাস এই মানটা আর এই মানটা কাটা লসাগুলো যখন নিছি তাহলে আমার থাকছে এ স্কোয়ার লন যে এ স্কোয়ার লন এই অংশটা আমার থাকতেছে
তারপর দেখেন এখানে আছে এ এ বি স্কোয়ার মানে এ স্কোয়ার, কিন্তু এখানে আমরা কি করি এর নিচে কিন্তু গুণাকার আছে, তাহলে আমরা কি লিখছি বি স্কোয়ার মানে এ স্কোয়ার যে কথা এ মানটা কিন্তু আমার একই কথা রুট সহ, তাহলে একটা রুট নিচে আছে আর একটা রুট উপরে আছে, উপরে নিচে কাটা থাকলে তো নিচে থাকছে কিন্তু আমার এই অংশ কিন্তু থাকতেছে নিচে, তাহলে এই অংশটা আমি করছি নিচে লিখে দিছি 2 5b আর এখানে কাটাকাটি করার পরে যে এখানে একটা একটা আর এখানে দুইটা, এই দুইটা কেমনে পাইছি এই মানটার যে কথা এই মানটা কিন্তু একই কথা, আর এই মানটা কিন্তু আমাদের নিচে কিন্তু নিচে নিচে কিন্তু গুণাকারে আছে, মানে এটা এখানে থাকা যে কথা আর এটা কি এখানে থাকা কি আমার একই কথা, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার যে কথা রুট ওভার বি স্কোয়ার মানে এ স্কোয়ার কিন্তু একই কথা, তাহলে আমরা একটা একটা কাটলে আমাদের আছে কত রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কিন্তু একটা থাকতেছে, এই জন্য এটা লিখছি এত, যাতে এখান থেকে এটা সরে গেছে, তারপর আছে কত বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তারপর আমাদের হচ্ছে গা এই অংশটা নিয়েছে ক্যালায়ন, তাহলে এই অংশের ক্যালকুলেশনটা হচ্ছে আপনাদের আমি এটা করে রাখছি, এ স্কোয়ার লন এ, হ্যাঁ পাইছি, দেন দেন এটা কিন্তু পুরোটার সাথে গুণাকার আছে, আমি বোঝানোর ক্ষেত্রে একসাথে বলতেছি এ স্কোয়ার লন এ, এ স্কোয়ার লন এ এই মানটা কি গুণাকারে আছে, আর সূচকের নিয়ম বাঘ, এটা কি বাঘার আছে, বাঘ থাকলে কত আমাদের বিগ, বাঘ থাকলে কত বিগ, তাহলে এ স্কোয়ার লন এ স্কোয়ার লন এ স্কোয়ার লন, বাঘ থাকলে কি দিছি আমরা বিগ চিহ্ন দিচ্ছি, বিগ চিহ্ন দেওয়ার পর এ স্কোয়ার লন রুট ওভার বি স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার, বাঘ থাকলে কত আমাদের বিগ আমরা জানি, আমি কিন্তু একসাথে লিখছি, তাহলে এ স্কোয়ার লন এ মানে এ মানটা তো পুরো অংশ, তাহলে এ স্কোয়ার লন এ ইন্টু কত এই অংশটা এ স্কোয়ার লন এ ইন্টু অংশটা, এটা কি বাঘ আকার আছে, বাঘ থাকলে কত আমাদের বিগ, বাঘ থাকলে কত আমাদের বিগ, তাহলে কি লিখতে পারি কত আমরা এ স্কোয়ার লন যে অংশটা, ঠিক আছে। এখন দেখেন আবার যে দেন এ স্কোয়ার লন কিন্তু আমরা কমন নিতে পারি, তারপর আমরা কি করেছি বিগ তাহলে কি বাঘ, তার মানে যে এই মানটার সাথে কিন্তু এই মানটা কি বাঘ, এই যে দেখেন এই যে এর সাথে যে এই মানটার সাথে কিন্তু এই মানটা বাঘ, তার মানে কি এই অংশটা যে কথা আমাদের এই অংশটা কি আমার একই কথা, তারপর দেখেন এ স্কোয়ার লন এ লিখছি, এই এটা কি এটা হচ্ছে গুণাকার আছে না, গুণ তাহলে আমরা কি জানি যোগ, তাহলে এ স্কোয়ার লন তারপর কি এই অংশটা আমরা আলাদা আলাদাভাবে লিখছি, মানে এটা কি গুণ তাহলে আমরা কি লিখতে পারি যোগ লিখতে পারি, তাহলে এ স্কোয়ার লন তো আছে আর এ, আর এখানে গুণ তাহলে কি দিতে পারি আমরা যোগ, তাহলে এ স্কোয়ার লন এই অংশটা, আবার বলতেছি এ স্কোয়ার লন এ গুণ তাহলে কি যোগ, তাহলে এ স্কোয়ার লন কত এই অংশটা, অথবা দেখেন যে এ স্কোয়ারটা এখান থেকে যে এ স্কোয়ারটা কমন নেন, যে এ স্কোয়ারটা আমি কমন নিলাম, কমন নেওয়ার পরে আমার থাকছে কত লন, যে লন লিখলাম এ, যে এই এটা নিয়ে লিখলাম যোগ তাহলে কি আমাদের গুণ, গুণ দিলাম যে এটাতে গুণ চিহ্ন, তারপর কি আমার এই অংশটা আছে এই অংশটা মানে কোনো পরিবর্তন হয়ে যাচ্ছে না, আর এদিকে আছে কত মাইনাস এ স্কোয়ার লন এই অংশটা আছে, তার মানে কি আমাদের যে এই অংশটা আর এন থেকে এ পর্যন্ত কি আমাদের একই কথা, যে আমরা কিন্তু পাইছি যে এতটুকু কিন্তু আমরা পাইছি এ পর্যন্ত একই কথা, তারপর হচ্ছে আমাদের এই অংশটার জন্য এখন দেন মাইনাস এ স্কোয়ার লন এই অংশটার জন্য দেন মাইনাস এ স্কোয়ার লন এই অংশটা তো আছে দেখছেন, মাইনাস এ স্কোয়ারটা তো আছে, আমরা কি জানি বাঘ থাকলে কি তো বিগ লন এ স্কোয়ার, বাঘ থাকলে কি বিগ এই অংশটা, এখন দেন এ স্কোয়ার লন, যে এ স্কোয়ার লন লিখলাম, আমরা সূচকের একটা নিয়ম কি জানি এ পাওয়ারটা কি সামনে আসতে পারে, যে টুটা কি করছে সামনে আইছে, তারপর এখানে হচ্ছে কত এ এ মাইনাসে কত প্লাস, তারপর কি এ স্কোয়ার লন মাইনাস এ স্কোয়ার লন
মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার লন, এই এ স্কোয়ার লনের সাথে কি আমার এই অংশটা আছে। আচ্ছা দেখেন আবার যদি মনে করেন আমি আবার বোঝানোর ক্ষেত্রে মাইনাস লন মাইনাস, আচ্ছা এটার দরকার নাই আপনাদের যে 200 চুকের নাম এই নিয়মটা এটা যে কথা এটা মানে এখানে টুটা আছে, এই টুটা কি এদিকে কি আমরা পাওয়ার আকারে লিখতে পারি। আছে এ স্কোয়ার লন এটা আছে মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, তারপর তো এ স্কোয়ার লনের সাথে এই অংশটা কি গুণ আকারে আছে। তার মানে কি আমরা যে এই অংশের সমান কি আমরা এই অংশ লিখতে পারি, কি আমরা পাইছি যে এখান থেকে পাইছি, আমরা এখান থেকে কি আমরা পাইছি। আচ্ছা এই লাইনটা আমি পরে পৃষ্ঠায় তুলে নিছি। আচ্ছা তারপরে দেখেন 25 এর ধ্রুবক মানটা তো একদিকে আছে, এই মানটা এখানে লিখছি। তারপর দেখেন এ স্কোয়ার লন এই মানটা আমি লিখছি, লেখার পরে দেখেন দুইটা লন এ স্কোয়ার লনের থেকে আর যে একটা জায়গা তাহলে থাকে কত মাইনাস এ স্কোয়ার লনে, দেন মাইনাস এ স্কোয়ার লনে লিখছি এই অংশ লিখছি, আর দেন মাইনাস এ স্কোয়ার লন রুট ওভার বি স্কোয়ার এ স্কোয়ার আর প্লাস এই মানটা আমরা কাটা দিতে পারি। তাহলে আমরা এই অংশটা রয়েছে 25 এ সমান 25 বি রুট ওভার এ স্কোয়ার মানে বি স্কোয়ার, এই অংশ যা আছে তাই লিখছি। এদিকেও আছে এ স্কোয়ার লন, এদিকেও আছে এ স্কোয়ার লন লিখলাম। যদি লন থাকে তাহলে বিগ থাকলে আমরা কি লিখতে পারি বাঘ আকারে লিখতে পারি, তাহলে এই উপরে মানটা লিখছি বিগের জন্য দিচ্ছি আমরা বাঘ, আর এখানে এ স্কোয়ার লন তো আমরা নিয়ে নিয়েছি দিয়েছি কত আমাদের এ, এই যে আর এককটা কি ক্ষেত্রফলের বর্গ একক। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই নক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।